আসলে বাস্তবতা এমনই একটা সত্য, কথাই আছে বেশি বোঝা ভালো না। আজকে দেখেন বেশি বোঝার কারণে বাঁশ আর হাতে হারিকেন এসে গেছে। এটা কিন্তু আসার কথা ছিল না, তারপরও কিন্তু বাস্তব এই বাঁশ এবং হাতে হারিকেন। প্রিয় বন্ধুগণ, আমরা দীর্ঘদিন দেখতে পাচ্ছি যে এই বেচারার আজকে একটা ছবি আমি দেখলাম যে একটা বাঁশ দিয়ে দাঁড়া করায় রাখছে এবং একটা হাতে হারিকেন দিয়ে বসে আছে। আজকে কেন এই পরিণতি হলো? এই পরিণতিটা হলোই একটু বেশি বোঝার কারণে। কারণ দেশের দায়িত্ব নিতে হইলে দেশের মানুষ কি চায় সেই জিনিসটা আগে বুঝতে হবে। নিজে জোর করে কখনোই কোনো কিছু বেশি দিন টিকায় রাখা যায় না। কারণ যেমন শুরু আছে তেমনি সব কিছুরই শেষও আছে। তো মানুষ কিন্তু ক্ষমতা পেয়ে গেলে শুরু করে কিন্তু শেষেরটা ভাবে না। তো শেষের পরিণতি আজকে দেখেন, না ভাবার কারণে বাঁশ দিয়ে হাতে হারিকেন দিয়ে দাঁড়া করায় দিছে। এটা কারা? দেশেরই জনগণ। তো এই ছবিটা আমি দেখার পরে তো চিন্তা করলাম যে আসলে এই ছবিটা এডিট কে করলো এত সুন্দরভাবে। তবে এটা আসলে জানি না এডিটটা করা ঠিক হয়েছে কি না, কিন্তু আমি ভিডিওটা এই কারণেই বানাইলাম যাতে পরের প্রজন্ম এটা মনে রাখে যে আমরা জোর জুলুম করে যাতে কিছু না করি। যেহেতু একটা গণতন্ত্র দেশ, এই গণতন্ত্র দেশে গণতন্ত্রটাকে বজায় রাখতে হবে। যদি এটা রাজতন্ত্র হইতো সেটা আলাদা কথা ছিল। যেহেতু এটা গণতন্ত্র রাষ্ট্র, জনগণের একটা মতামতের জায়গা থাকে, জনগণের কথা বলার একটা জায়গা থাকে, সেই জায়গাটা নষ্ট করলে এরকমই পরিণতি সবারই হবে। তা আমি মনে করব এখান থেকেই সকলের শিক্ষা নেওয়া উচিত। এবং যারা এখন বর্তমানে ক্ষমতায় আসবেন বা যারা বর্তমানে নেতা আছেন, তাদেরও মনে রাখতে হবে সাধারণ জনগণের সাথে কখনোই অন্যায় করা যাবে না, কখনোই সাধারণ জনগণকে চাপের মুখে ফেলানো যাবে না। সাধারণ জনগণকে কাছে রেখে পাশে রেখে রাষ্ট্রটাকে সুন্দরভাবে চালাইতে হবে। কারণ এই রাষ্ট্রে সবারই কথা বলার অধিকার আছে, সবারই কিন্তু সব ধরনের সুবিধা পাওয়ার অধিকার আছে। কারণ যেহেতু এই বাংলাদেশেই সবার জন্ম এবং এটাই জন্মভূমি, মাতৃভূমি। এই দেশকে সকলকেই ভালোবাসতে হবে এবং সকল মানুষের সুবিধা এবং অধিকার আদায় করতে হবে। আর সবচেয়ে থেকে বড় জিনিস হলো, মানুষ যদি অন্যায় করে তার ভুক্তভোগী তাকেই হতে হয়। আর সেটাই কিন্তু 2024-এ এসে প্রমাণ হয়ে গেল যে জুলুমকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না এবং জুলুমকারীকে মানুষও পছন্দ করেন না। তাই তো আজকে আমরা এই পরিণতি দেখতে পাইলাম। তো আশা করি এখান থেকেই নতুন করে সকলেই শিক্ষা নেবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।